আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শুক্রবার, জুম্মার দিন। তো আজকে আমাদের অফিস বন্ধ, আমি বাসায় শুয়ে শুয়ে গেম খেলতেছি। কেবল আজান দিল, বন্ধু এসে বলতেছে নামাজ পড়তে যাবে, সে অনেক দূরে। তো আমিও তাকে বসতে বললাম, সে বসবে না, আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আমাকে চালচুলো করে গোসল দিতে বলতেছে। বন্ধু জোরাজুরিতে কী করবো আর, গামছা পায়জামা নিয়ে গোসল দেওয়ার জন্য রেডি হতেছি, যেহেতু বন্ধু এসেছে, নামাজ পড়তে যাবে সে। তো গোসলখানায় গোসলখানায় গিয়ে দেখি আবার কে জানি ঢুকেছে, তাই আমি একটু ছাদে গেলাম সময়টা কাটানোর জন্য। তার বাইরে ছাদে বৃষ্টি পড়তেছে, বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা নরম, বৃষ্টি পড়তেছে, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়তেছে। এখন সে নাকি যাবে মডেল মসজিদে নামাজ পড়তে। মানে বাইরে ওয়েদারটা, আকাশটা অনেক খারাপ, কখন জানি জোরে জোরে বৃষ্টি হয়, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়তেছে। তো ফাইনালি অবশেষে আমরা রেডি হয়ে গেলাম, বন্ধুরে ছাতা আনতে পাঠাইছি। বন্ধু ছাতা দৌড় দিয়ে লয়ে আসে, কারণ আমি বৃষ্টির মধ্যে দাঁড়া রয়েছি বাইরে। চালু করে ছাতাটা খুলতে বললাম, কারণ বৃষ্টি পড়তেছে হালকা পাতলা, তেমন বেশি বৃষ্টি না। ওরে বললাম আমার মাথায় ছাতাটা ধর, তা ছাতা না ধরে সে সামনে গিয়ে বলতেছে আমারে, বন্ধু আমার একটা ভিডিও করে দে। মানে কি বলবো আর, টিকটকারকে নিয়ে কি বলবো। তারপর ওর একটা ভিডিও বানিয়ে দিই, তাই ওর কাছ থেকে ছাতাটা আমি নিলাম, নিয়ে আমি সামনে যাইতেছি। আমি একটু টেস্ট করলাম যে বৃষ্টি পড়ে কিনা, একটু দেখার জন্য। তা ছাদ থেকে দেখি আবার পানি পড়তেছে, ছাদ থেকে আবার পানি পড়তেছে, তাই আমি ছাতাটা আবার ধরলাম মাথায়। এখন যাচ্ছি, রওনা হচ্ছি। তো আমাদের মসজিদে তেমন এখনও কোনো লোক আসে নাই, কারণ কিছুক্ষণ আগেই আজান হয়েছে। ঠিক আছে, এখনও তেমন কিছু লোক আসে নাই, অল্প কিছু লোক আসছে। তো আজকে আমাদের টার্গেট, আমরা মডেল মসজিদে নামাজ পড়বো। বন্ধু এসে বলতেছে, বন্ধু কিছুদিন ধরে আমার বলতেছে যে সে মডেল মসজিদে নামাজ পড়বে, কিন্তু আমার তেমনভাবে সময় হয় না, আমি যাইতে পারি না। আজকে বইসা রয়েছি, বন্ধুরে ফোন দিছিলাম যে আজকে যামু আয়, তাই একটু চাল চলে আগে চলে এসে, ঠিক আছে, আগে এসে আমার টানাটানি করতেছে। তো আজকে আমরা নিয়ত করছি যে মডেল মসজিদে নামাজ পড়বো, যাই হয়ে যাক। ঠিক আছে, এই যে আমাদের মসজিদে তেমন এখনও লোক আসে নাই। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা অটো পাইছি, বন্ধু ওইদিকে যা উঠে বসলো, আমি এদিকে বসলাম। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর, আজকে শুক্রবার, কেউ যাইতে চাইতেছে না। তারপর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা অটো পাইছি, সেখানে উঠে বসলাম। ওয়েদার ঠান্ডা, অনেক ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়তেছে হালকা পাতলা। বন্ধু কি জানি মনে হয়েছে আজকে মডেল মসজিদে নামাজ পড়বো, তাই আমরা ডাইগা নিয়ে এসে, যাক, অনেক দিন ধরে যাইতে চাইতেছি আমিও। তো আজকে যাওয়া যাক। তো আজকে যেহেতু জুম্মার দিন, গরিবের হজের দিন, তো প্রতি শুক্রবারে নামাজ পড়া হয় মাঝে মাঝে। আজকে আজকে একটু স্পেশালি বন্ধুর সাথে যাচ্ছি মডেল মসজিদে নামাজ পড়তে। মনে অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। এদিকে আর একটা মসজিদে, এখানেও তেমন বেশি একটা লোক আসে নাই। তো আমরা এটাও নামাজ পড়বো না, আমাদের টার্গেট মডেল মসজিদে নামাজ পড়বো। তো মোড়ে এক কাকায় নামলো, মোর কাকারে নামাই দিল। তো কাকায় নেমে যাওয়ার পর বন্ধুরে পিছিয়ে আনলাম, দুজনে বসে বাইরের ওয়েদারটা ফিল করতেছি। বন্ধু সবাই আবার টাটা দিছে, মনে অনেক আনন্দ, দুজনের ভাল লাগতেছে। ঠান্ডা, বাইরে বৃষ্টি পড়তেছে, আমরা গোসল দিয়ে আসলাম, ভাল লাগতেছে। ঠিক আছে, আর নামাজ সবাইরই পড়তে হবে, নামাজ সবাই পড়বেন। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারলেও শুক্রবারের নামাজটা অবশ্যই পড়বেন। বন্ধু মানে দুইজনে গল্প করতেছি। তো আপনারা বলতে পারেন যে নামাজ পড়তে যাইতেছি, টুপি পাঞ্জাবি কোথায়? তো দেখেন আমার পাঞ্জাবি নাই, আর টুপিও নাই। ঠিক আছে, তো মানে শুক্রবার শুধু নামাজটা পড়ি, টুপি পাঞ্জাবি এখন কিনি নাই। তো আগে ছিল, এখন আর নাই। ঠিক আছে, তো দেখেন বাইরে ভালো লাগতেছে, বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। ঠিক আছে, তো আমরা যেখানে যেতেছি, আমাদের বাসা থেকে 10 টাকার ভাড়া, মানে 2 বন্ধু 20 টাকা, মানে 10 টাকার ভাড়া যাইতেছি। তো বন্ধু বলতেছে টাকা আজকে ওই দিব। মানে বন্ধু বানালে এমন বন্ধু বানাবেন যে দিনের পথে দাওয়াত করে, ভালো কাজে আদেশ করে। ঠিক আছে, তো বন্ধুরে নিয়ে যাচ্ছি আজকে মডেল মসজিদ। বন্ধুর মনটা ভালো লাগতেছে দেখতেছি। তো আপনারা বলতে পারেন আমি কোথায় থাকি? আমি সাভার রাজাসন গ্যারেজ। অনেকে চিনবেন, আবার কেউ চিনবেন না। তো রাজাসন গ্যারেজ থেকে আমরা যাচ্ছি সাভার বাস স্ট্যান্ড, এখান থেকে 10 টাকার ভাড়া।
আর বন্ধু বলেছে বাস স্ট্যান্ডের ওদিকে একটা মডেল মসজিদ আছে। তো আগে আমি কখনো যাইনি, এই ফার্স্ট আমি যাইতেছি বন্ধুর সাথে। তো অনেকক্ষণ ধরে বসে আছি আর মাথা চিন্তা করতেছি কখন অটো থেকে নামবো, কখন যাব, কখন নামাজ পড়বো, কখন চলে আসবো বাসায়। তো এই চিন্তা নিয়ে আমরা দুই বন্ধু যাচ্ছি। তো অবশেষে অনেকক্ষণ বসে থাকার পর আমাদের অটোর পথ শেষ হয়েছে, আমরা নেমে পড়েছি। তো দুঃখের বিষয় হলো আমরা যে ছাতাটা নিয়ে বাসা থেকে বের হয়েছি, বন্ধু ছাতাটা অটোর মধ্যে রেখে চলে এসেছে। পরে আমরা কিছু দূর আসার পর পিছন ফিরে দৌড় দিছিলাম, গিয়ে পরে অটোওয়ালা মামারা আর খুঁজে পেলাম না। তো আমাদের ওভারব্রিজের উপর দিয়ে রাস্তার ওপারে যেতে হবে। তো আমরা ওভারব্রিজে উঠলাম, ফুটপাতের দোকান সবই বন্ধ। আমি আবার দাঁড়ায় থেকে একটু দেখতেছি, বন্ধু জিগাইতেছে কেমন লাগতেছে, আমি বলতেছি ভালো লাগতেছে, খারাপ না। ওদিকে আবার একটা মেয়ে পিছন থেকে দেখতেছে। যাই হোক, ওদিকে আমাদের দেখা যাবে না। তো তো আমরা মনে হতাশ নিয়ে দুই বন্ধু নেমে পড়তেছি, কারণ আমাদের ওভারব্রিজে থেমে থাকলে হবে না, আমাদের পৌঁছাতে হবে। তো ওভারব্রিজ থেকে নেমে আমরা রাস্তায় নেমে পড়লাম। এখনও আমাদের 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট ভাই, কখন যাব? তো তো এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার দুই বন্ধু ভিডিও করতেছি, বন্ধু আবার টিকটকের পার্ট দিতেছে। ঠিক আছে, বিষয় নিয়ে আবার অনেক হাসাহাসি করলাম। তো যাক, অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে আমরা অবশেষে তো ফাইনালি কিন্তু আমরা চলেই আসলাম মডেল মসজিদ। এই সেই মডেল মসজিদ যা সাভারে বাস স্ট্যান্ডে অবস্থিত। তো বন্ধু কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছে আমাকে রেখেই। বন্ধু মনে অনেক আনন্দ সহিত সোজা সিঁড়ি পাড়ি দিতেছে। তো সামনে উঠেই আমাদের মনে হলো যে আমাদের উজু করা উচিত। অবশেষে আমরা তিনজনে উজুখানা খুঁজতে খুঁজতেই অস্থির, মানে হয়রান। তিনজনে উজুখানা খুঁজতেছি, কোথায় কোথায় বাথরুম, কোথায় ওয়াশরুম, কোথায় উজুখানা, কী করে। আমরা তিনজনে খুঁজতে খুঁজতেই পাগল হয়ে যাচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। কয়েকজনে জিগাইতেছি যে ভাই উজুখানা কোথায়, কেউ বলতে পারতেছে না। কোথায় আসলাম আমরা। আজকে উজুখানা খুঁজে পাচ্ছি না। পরে সামনে দেখতেছি, বন্ধুরে বলতেছি, বন্ধু কি কোথায় উজুখানা কো? ও হাসতেছে, আমি হাসতেছি, তিনজন মিলায় উজুখানা খুঁজে পাচ্ছি না। তো সামনে একটু ভিতরে গিয়ে আরেকজনের জিজ্ঞেস করলাম। তো অবশেষে আমরা উজুখানা পেয়ে গেলাম। বন্ধু উজু করতেছে, উজু করা শেষ করে আমরা বাইরে আসলাম। আবার বাইরে আসলাম, বাইরে লোকজনও আসতেছে, এখনও তেমন লোক আসে নাই, লোকজন আসতেছে আস্তে আস্তে। তো অবশেষে আমরা নামাজ পড়ে দুজনে বের হলাম। দুজনে বের হয়ে বাইরে হাঁটাহাঁটি করতেছি, বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। তো সবাই সবাই নামাজ পড়ে সবাই বাইরে হতেছে, সামনে সবাই ছবি উঠতেছে, ভিডিও করতেছে। তো আমরা দুই বন্ধু ভিডিও করতেছি, ভিডিও ছবি তুলতেছি। তো লোকজন সবাই চলে যাচ্ছে। তো বন্ধুরা বললাম খিদে লেগেছে। বন্ধু আবার মসজিদের সামনের দোকান থেকে সিঙ্গারা সমোসা লয়ে এসে 2.5 টাকা পিস। ভাই কত বড়, এত বড় সমোসা সিঙ্গারা লয়েছে ভাই, খাইতে ভাই একটা খেয়ে পেট ভরা। কি বলবো ভাই, 2.5 টাকা পিস, 20 টাকার আনছে। তো অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের নিজ ঘরে পৌঁছানোর জন্য রওনা হতেছি। তো সামনে গিয়েই অটো নিলাম, বন্ধুরে বললাম ওঠ। দুই বন্ধু আইতেছি। আর দুঃখের বিষয়টা হলো আমাদের ছাতা, বন্ধুর ছাতা হারিয়ে গিয়েছে। বন্ধু মনে অনেক কষ্ট নিয়ে বসে রয়েছে, বন্ধু লাগে অনেক মজা করতেছি। বন্ধুরে বলতেছি মামা ছাতা কোথায়? মামা অনেক মন খারাপ করে বসে রয়েছে, বলতেছে ফাজলামি করিস না, দেখ ছাতা তো হারিয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, টাটা। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের, ভালো লাগলে বলবেন। তো টাটা, আল্লাহ হাফেজ।